হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক আরশাদ দ্য টেক গাই। আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছেন 25,000 টাকা বাজেটে কোন ফোনটা ভালো হবে। তাই আজকে আমি এই ভিডিওতে 25,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন নিয়ে কথা বলবো। তো আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, 95% ভিউয়ার্স হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। আসলে যেটা আমাদেরকে খুবই নিরুৎসাহিত করে, কারণ একটা ভিডিও মেক করার জন্য আমাদেরকে প্রচুর সময় ইনভেস্ট করতে হয়। তারপর হচ্ছে বিভিন্ন অ্যানালাইসিস করেও হচ্ছে আপনাদের জন্য ভিডিওর কন্টেন্টটা রেডি করতে হয়, এরপর এডিটিং করতে হয়। তো আপনাদের সাপোর্ট পেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনি যদি মনে করেন যে আরশাদ দ্য টেক গাইয়ের মাধ্যমে আপনি সঠিক ইনফরমেশন পাচ্ছেন বা ভিডিওগুলো আপনার জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরশাদ দ্য টেক গাইকে সাপোর্ট করবেন আপনাদের জন্য এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসার জন্য। তাহলে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। আমাদের নাম্বার 1 আছে স্যামসাং গ্যালাক্সি A25। আপনার বাজেট যদি 25,000 যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য হতে পারে এটা একটা বেস্ট চয়েস, কারণ আপনি এই 25,000 দিয়ে একটা ব্র্যান্ডেড হ্যান্ডসেট পাচ্ছেন, সাথে 5G নেটওয়ার্ক। এটাতে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড, যার কারণে হচ্ছে আপনি ভিডিও দেখা বলেন, গেমস খেলাতে পাবেন, আপনি একটা সুপার ব্রাইট ক্রিস্পি ভিজুয়াল এফেক্ট পাবেন। আর এটাতে অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14। এটাতে চিপসেট ইউজ করা হয়েছে Exynos 1280, আর এটাতে রিফ্রেশ রেট দিয়েছে 120 হার্টজ, যার কারণে হচ্ছে আপনি গেমিং, ভিডিও দেখা এবং যে কোনো ইউজের জন্য আপনি স্মুথলি ইউজ করতে পারবেন। এই ফোনটা পাবেন দুইটা ভেরিয়েন্টে, একটা হচ্ছে 6GB র্যাম, আরটা হচ্ছে 8GB র্যাম। যেহেতু এটাতে র্যাম ভালো দিয়েছে, আপনি আউট এনি লেকিং আপনি স্মুথলি হচ্ছে যে কোনো গেমস খেলতে পারবেন। আর এটাতে স্টোরেজ দিয়েছে 128GB এবং 256GB। যেহেতু স্টোরেজ ভালো দিয়েছে, আপনি এখানে অনেক মিডিয়া, অনেক ফাইলস, অনেক অ্যাপস অনায়াসে আপনি ইন্টারনাল স্টোরেজের মধ্যে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। মেইন ক্যামেরাতে ইউজ করেছে 50 মেগাপিক্সেল, যেটা দিয়ে হচ্ছে আপনি ভাইব্রেন্ট ফটোশ্যুট করতে পারবেন, এবং 8 মেগাপিক্সেল দিয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরা, আর 2 মেগাপিক্সেল হচ্ছে ম্যাক্রো ক্যামেরা, যেটা দিয়ে আপনি অবজেক্টগুলো আপনি ক্রিস্টাল ক্লিয়ার ফটোশ্যুট করতে পারবেন। এখন ইউজ করা হয়েছে 5000 একটা ব্যাটারি দিয়েছে, যার কারণে হচ্ছে আপনি একবার চার্জ দিলে আপনার সারাদিন অনায়াসে চলে যাবে। আপনি গেমও খেলতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, নর্মাল ইউজগুলো করতে পারবেন। আর এটাতে যেহেতু 5G নেটওয়ার্ক ইউজ করেছে, আপনি লাইভ গেমিং খেলা বলেন, লাইভ স্ট্রিম বলেন, এগুলো হচ্ছে একটা রিলায়েবল কানেক্টিভিটির সাথে আপনি ইউজ করতে পারবেন। তাই 25,000 যদি আপনার যদি বাজেট যদি হয়ে থাকে, তাহলে গ্যালাক্সি স্যামসাং A25 5G হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। আমাদের নাম্বার 2তে আছে Realme P1 5G। তো আপনার বাজেট যদি 25 থেকে বাড়িয়ে যদি 26,000 টাকা হয়ে থাকে, তাহলে আমি মনে করি এটা আপনার জন্য একটা বেস্ট ফোন হতে পারে, কারণ এটার লুকিংটা খুবই জোস এবং এটা মেটাল ফ্রেম হওয়াতে আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে। এটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি অ্যামোলেড, সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়েছে, যার কারণে হচ্ছে আপনি একটা গুড পারফরমেন্স পাবেন। আর এটার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14, প্রসেসর দিয়েছে MediaTek Dimensity 7050, আপনি একটা গুড পারফরমেন্স পাবেন। এছাড়াও হচ্ছে এটাতে ক্যামেরাতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল দিয়েছে ম্যাক্রো ক্যামেরা, যেটা দিয়ে হচ্ছে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ভাইব্রেন্ট একটা ফটোশুট করতে পারবেন। এটা সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল, আর এই ফোনটা দিয়ে আপনি 30 FPS 4K রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন। আর এটার ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 এমপিআর, সাথে একটা 45 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার দিয়েছে, যেটা দিয়ে হচ্ছে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি ফুল চার্জ করতে পারবেন। আর যেহেতু ব্যাটারি এমপিআরটা 5000 দিয়েছে, আপনি সারাদিন অনায়াসে ইউজ করতে পারবেন। এটাতে র্যাম ইউজ করা হয়েছে 6GB, আর স্টোরেজ ইউজ করা হয়েছে 128GB। র্যাম যেহেতু 6GB দিয়েছে, আপনি যে কোনো ভারী গেমসগুলো আপনি অনায়াসে উইদাউট ল্যাকিংয়ে আপনি স্মুথলি প্লে করতে পারবেন। আমাদের নাম্বার 3তে আছে সিলিক ডিজাইনে Infinix Note 40X 5G। এটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি IPS LCD, রিফ্রেশ রেট দিয়েছে 120 হার্টজ, অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14। এটাতে প্রসেসর ইউজ করা হয়েছে MediaTek Dimensity 6300, যার কারণে হচ্ছে এই ফোন আপনি একটা গুড পারফরমেন্স পাবেন। 6GB র্যাম এবং 128GB হচ্ছে স্টোরেজ। র্যাম ভালো দেওয়াতে আপনি যে কোনো ভারী গেমগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন। ক্যামেরাতে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেল, যেটা দিয়ে আপনি হাই রেজলিউশনে ফটোশুট করতে পারবেন। আর এটাতে 2 মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দিয়েছে, যেটা দিয়ে হচ্ছে আপনি ইন ডেপথের ছোট অবজেক্টগুলো আপনি ছবি তুলতে পারবেন। আর এই ফোনটা দিয়ে আপনি 30 FPS 4K রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন। ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 এমপিআর, যেটা দিয়ে হচ্ছে আপনি অনায়াসে সারাদিন আপনি কাটিয়ে দিতে পারবেন। আর এই ফোনের প্রাইস পড়বে 24,000 আশেপাশে হতে পারে। আমাদের নাম্বার 4 আছে Tecno Camon 30। আপনার বাজেট যদি 25,000 যদি হয়ে থাকে, আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এই ফোনটা। এই ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজ হচ্ছে রিফ্রেশ রেট। আর এটার অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14।
এটার প্রসেসর দিয়েছে মিডিয়াটেক হেলিও G99। তো এই ফোনের পারফরমেন্সটা আপনি খুবই ভালো পাবেন যেহেতু কনফিগারেশন ভালো। আর এটাতে র্যাম ইউজ করা হয়েছে 8GB, ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 256GB। হচ্ছে 256GB। আপনি এটাতে অনেক মিডিয়া, অনেক গেমস, অনেক অ্যাপস আপনি অনায়াসে ইন্টারনাল স্টোরেজ আপনি স্টোর করে রাখতে পারবেন। আর এই ফোনে মেইন ক্যামেরাতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল, সাথে দিয়েছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, যেটা দিয়ে আপনি ভালো একটা ফটোশুট করতে পারবেন। আর এটা সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল। আর এই ফোনটা দিয়ে আপনি 30 FPS এ 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারবেন। সাথে দিয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি আর 70 ওয়াটের একটা ফাস্ট চার্জিং চার্জার দিয়েছে, যেটা দিয়ে আপনি খুবই কম সময়ে ফুল চার্জ করতে পারবেন। আর এই ফোনের প্রাইস আপনি 5000 এর আশেপাশে পেয়ে যাবেন। আমাদের সর্বশেষ এবং নাম্বার 5 আছে Motorola Moto G24। আপনার বাজেট যদি 22,000 হয়ে থাকে তাহলে আপনার জন্য এটা একটা বেস্ট একটা ফোন হতে পারে। এটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি IPS LCD। আর এটাতে হচ্ছে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়েছে। অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে Android 14। আর এটার প্রসেসর হচ্ছে MediaTek Helio G85, যেটা দিয়ে হচ্ছে আপনি মিড রেঞ্জের পারফরমেন্স পাবেন এবং মিড রেঞ্জের গেমসগুলো খেলতে পারবেন। এটাতে র্যাম ইউজ করা হয়েছে 4GB, স্টোরেজ দিয়েছে 128GB, যার কারণে হচ্ছে আপনি হেভি গেমসগুলোতে এটা ভালো পারফরমেন্স পাবেন না। তো তখন হচ্ছে ফোন ল্যাগ করবে। আপনি মোটামুটি লেভেলের গেমসগুলো হচ্ছে এটা দিয়ে প্লে করতে হয়েছে 50 মেগাপিক্সেল, সাথে দিয়েছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, যেটা দিয়ে মোটামুটি একটা ভালো ফটোশুট করতে পারবেন। এবং সেলফি ক্যামেরাতে দিয়েছে হচ্ছে 8 মেগাপিক্সেল। আর এটার ব্যাটারি দিয়েছে 5000 mAh, সাথে একটা 15 ওয়াটের চার্জার দিয়েছে, যেটা দিয়ে আপনি অনায়াসে হচ্ছে সারাদিন মোটামুটি কাটিয়ে দিতে পারবেন। আর এই ফোনের রেট পড়বে 22,000।